হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমরা আজকে করবো হচ্ছে শোল্ডার ওয়ার্কআউট এবং আমার সাথে আছে হচ্ছে গিয়ে জাফর রানা। ফোর টাইম মিস্টার জাফর রানা। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট করবো, আমরা খুব শীঘ্রই আমাদের পডকাস্ট নতুন আঙ্গিকে নতুন নামে নতুন রূপে ফিরে আসতেছে। নতুন রূপে ফিরে আসতেছি আমরা। রোজার মধ্যে আমরা জমায় দিব, রোজার আগেও আমরা জমায় দিব ইনশাআল্লাহ। এর সাথে আমরা আজকে করবো হচ্ছে শোল্ডার ওয়ার্কআউট। এবং আমাদের শোল্ডার ওয়ার্কআউটটা আজকে আমরা যে ওয়ার্কআউটগুলো দেখাবো, এই ওয়ার্কআউটগুলো বিগিনার বলেন, ইন্টারমিডিয়েট বলেন, অ্যাডভান্স বলেন, সবাই করতে পারে। সবার জন্য তো আমরা ট্রাই করবো যে ইন ডেপথ এবং ডিটেল এক্সপ্লেইন করা। সো লেটস গেট স্টার্ট। তো ফার্স্ট আমরা শুরু করবো আজকে রেয়ার ডেল দিয়ে। ফার্স্ট সেট হ্যাঁ, উইথ কমান্ড টু। হ্যাঁ। তো ফার্স্ট সেটে আমরা এখন করবো হচ্ছে গিয়ে 15 reps। আমরা ফেলিয়ার যাব না। 15 reps ফিল করেন মাসেলে স্কুইজিং কন্ট্রাকশন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, এটার সাথে আমরা যাবো এখন সুপার সেট প্লেট দিয়ে রেড ডেল ফ্লাই। প্লেট অন। রিগ্রিপ। ইয়েস। আমরা এলবোটা স্লাইটলি বেন্ড রাখবো, হ্যাঁ, যাতে আমরা শুধুমাত্র রেয়ার ডেলটি ফোকাস করতে পারি। হ্যাঁ, 1 2 3 ভেরি গুড 4 5 6 7 8 9 10 1 2 20 down. Come on. 6 7 8 come on 9 okay. ফিল করতে পারছেন না? অনেক অনেক। এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম সেটে যদি আমরা একবার ফিল করতে পারি মাসেলে, তাহলে পুরো এক্সারসাইজে আমরা প্রপার মাইন্ড মাসেল কানেকশনটা বিল্ড আপ করতে পারি। সো আমাদের ওয়ার্কআউটটা তখন ভালো হয়। কারণ অনেকে আমরা বলি না যে এক্সারসাইজ করার পর কিন্তু অনেকে ফিল করতে পারে না কোন মাসেলে ট্রেন করতেছে। বাট কেউ যদি প্রথম এক্সারসাইজটাতে প্রপার ফিল টানতে পারে, তাহলে কিন্তু তার পুরো ওয়ার্কআউটটা সে ভালোভাবে ফোকাস করতে পারে। এখন আমরা করবো হচ্ছে আমাদের ফাইনাল সেট রিভার্স ব্যাক ডেক ফ্লাইয়ের। এটা আমরা করবো হচ্ছে ক্লাস্টার সেট। দ্যাট মিনস একটা সেটের ভিতরে 4টা ইন্ট্রা সেট। ধরেন আমরা হেভি ওয়েট নিলাম, 3 reps মারলাম, 5 সেকেন্ড ব্রেক, দেন আবার 3 reps 5 সেকেন্ড ব্রেক। এভাবে আমরা টোটাল 4টা সেট করবো একটা সেটের ভিতরে। দেন আমরা আমাদের সুপার সেট যাবো। ক্লাস্টার সেটের বেনিফিট হচ্ছে যে আমরা অনেক হেভি ওয়েট নিতে পারি, লো রেপসে ইন্ট্রা সেটে আমরা রেস্ট নিয়ে, বাট আমরা আমাদের ভলিউমটা হেভি রাখতে পারি। রেডি? কটা? 3টা। ওই বাবা। 2 rest after 1 2 3 4 5 ready 1 2 3 rest 1 2 3 4 5 ready 1 2 3 1 2 3 4 5 last 3 come on 1 2 3 okay. One, 2, 3, half bend, 4, 5, 6, 7, 8, 9, 10, 5, 4, 3, come on. So আপনারা এভাবে 3 সেট ট্রাই করতে পারেন। থার্ড সেট আমরা ক্লাসে সেট করছি। আমরা ওয়ার্কআউট পুরো প্ল্যানটাতে দিয়ে দিই। সো এছাড়াও আপনারা ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে সেটটা আসলে কিভাবে আমাদের মানে অ্যাপ্লাই করা উচিত ইন্টেন্সিটি। শাবাশ। 1 2 3 কত মাত্রা বলেন আর মারেন 5 ঠিক আছে না 6 7 yes
গাও ভাইয়ের পিছনে, আমাদের ক্যামেরার পিছনে তো গাও ভাই, গাও ভাইয়ের পিছনে আমার তরকারি সালাদ আছে। আপনারা চাই বুঝে ওখানে দিতে পারতেছেন আমাদের আজকের সালাদ। Come on. How much? What are you 15. 15. Yeah. Very good. Fourth time. Come on, come on. Come on. Come on. What do you say? No. Come on. Come on, slow down. Slow down. Come on. Come on. Very good. Last two. Fail বন্ধ দিতে হবে। Come on. Last one. Come on. That's it. ফুল সাইড রেজ আমরা একটা এক্সারসাইজ যেটাতে আমরা আসলে 6-8 রেপস কোনো বেনিফিট পাবো না। মিনিমাম অ্যাটলিস্ট 10টা রেপস না দিলে এই এক্সারসাইজটা এরকম যেটা হায়ার রেপস ডিমান্ড করে হাইপারট্রফি হওয়ার জন্য। রেডি? 1 2 3 উপরে উঠে টুইস্ট করেন 4 5 very good 6 7 come on Right. 9 10 shoot for 1 2 3 4 5 রাখেন। প্রতিটা সেটের শেষে আমরা যেটা করবো আমরা আইসোমেট্রিক হোল্ড করবো পজিটিভ পোস্ট মাস্কুলার। আর জোরে 1 2 4 5 6 7 8 9 10 এতে যেটা হবে যে আমরা ওয়ার্কআউট তো আমরা করতেছি মাসেলের ভিতরে ব্লাড যেতে বাট আমাদের আরো ব্লাড পুশ করতে হবে মাসেলের ভিতরে যাতে আমরা আরো পাম্প পাই ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট মাসেলের ভিতরে ড্রাইভ হয় এবং যারা নতুন অথবা ইন্টারমিডিয়েট লেভেলের তারা এই ফ্লেক্সিং গুলো করলে মাইন্ড মাসেল আরো কন্ট্রাকশন বিল্ড আপ করতে হবে এবং আপনার মাসেল আরো ম্যাচিউর হবে স্লোলি মাসেল ডেনসিটি বাড়বে। তো আমরা এখন করবো ডাবল সাইড রেজের লাস্ট সেটে আমরা যতটুকু সম্ভব হেভি নিচ্ছি এবং এরপর আমরা তিনটা ড্রপ সেট মারবো। Come on, ready? 1 2 3 4 5 6 7 8 9 10 15. 15. That is 20% drop. Come on. 1 2 3 4 5 6 7 8 9 10 drop 12.5 What is 12? এই যে নিচে ট্রেনও চালু হয়ে গেছে। Come on. 1 2 3 4 5 6 7 8 9 10 5 more 1 2 3 4 and second আইসো হোল্ড করেন। Hold it. 1 just up 2 3 4 5 6 hard 7 8 9 10 5 4 3 2 ছাইরা আবার ধরেন আবার ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 That's it. কেমন চলে সেটটা? Deadly. হ্যাঁ I'm dead. Ooh. সবাই একবার ট্রাই করে দেখবেন। প্রপারলি যদি মারতে পারেন পাম্প অনেক ভালো হবে এবং মাসেলও গ্রো। আজকের আমাদের শেষ এক্সারসাইজ হচ্ছে বারবেল শ্রাগ যেটা আমরা স্মিথ মেশিনে করব। রিজন হচ্ছে আমরা স্মিথ মেশিনে এই কারণে করব যে স্মিথে দেখা যায় যে প্রপার আমরা কন্ট্রোল করতে পারি। ফ্রি ওয়েটেও করা যায় কোনো সমস্যা নেই বাট অনেক সময় দেখা যায় কি ফ্রি ওয়েটে ওই ওয়েটের লোডের কারণে অনেক সময় প্রপার কন্ট্রাকশনটা করা যায় না যেটা আমি পার্সোনালি ফিল করি। ব্যালেন্সে বেশি ফোকাস চলে। বেশি ফোকাস হয়ে যায় বাট স্মিথ মেশিনে আমাদের ওই ওয়েট নিয়ে ব্যালেন্স করার কোনো ঝামেলা থাকে না। আপনার প্রপার স্কুইজিং এবং প্রপার ফোকাস আমরা করতে পারি। সো লেটস গো
গ্রিপিং ঠিক আছে। হ্যাঁ। এবং স্প্লিট মেশিনে অনেক ব্যায়াম যেগুলো করতে গেলে একটু প্যারা লাগে, মানে মনে হয় যে বডিটা আটকে রাখছে এক জায়গায়। বাট ফ্ল্যাগের মতো ব্যায়াম স্প্লিট মেশিনে করতে গেলে আরাম লাগে, কারণ এটার পয়েন্টিংটা এরকম যে জায়গা মতো একদম হিট করতে পারে। এটা অন্য এক্সারসাইজে কিছুটা প্রবলেম হয়। ওয়ান পুরোটা তুলে ফ্ল্যাগ করার সময় এরকম ভাবে তুলতে হবে মনে হয় কানের সাথে লাগাই ফেলতেছে। আসলে এই মাসলটা ওই লেভেলের কি মাসলে লাগে না। ওয়ান ম্যাক্সিমাম যারা বলে যে আমার ট্র্যাপস গ্রো করে না, দেখবেন ট্র্যাপস ভালো কিন্তু অনেকে ফিল করতে পারে না। তো রিজন কি জানেন? এই ওয়েট নাই নিয়ে অনেক ওজন লাগায় ফ্ল্যাপস লাগে না, মারতে হবে পুরো একদম ফুল তুলতে হবে। তো এইটাই ছিল আমাদের আজকে শোল্ডার ওয়ার্কআউট। জাফর কেমন লাগলো workout টা? গ্রেট গ্রেট অ্যামেজিং। প্রথম সেট থেকেই আসলে মাসল বার্নিং ওই ফিলটা পাইতেছিল, তো একদম টিল দি এন্ড ডেড। তো আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে আমাদের এক্সারসাইজ করা উচিত। এখানে আমরা ওয়েটও নিয়েছি, প্লাস প্রপার কন্ট্রাকশন, নেগেটিভ রেপসে ফোকাস, দ্যাট মিন্স স্লো ডাউন, নাম উঠানোর সময় জার্কিং না বাউন্সিং না। সো এভাবে যদি আপনারা কন্ট্রোল রেপসে করতে পারেন, আপনারা মাসেলও গ্রো করতে পারবেন। পাশাপাশি আমরা কিন্তু ফ্যান্সি কোনো কিছু করি নাই, বাট আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে একবার লক্ষ্য করেন যে আমাদের ইচ অ্যান্ড এভরি এক্সারসাইজে রেপসের কোয়ালিটি ছিল অনেক বেশি, এবং যেটা একটা চ্যাম্পিয়ন বডি আর একটা স্বাভাবিক বডির ডিফারেন্সটা নিয়ে আসে। চ্যাম্পিয়ন বলতে আমি মিন করছি যে যে প্রপার ভাবে এক্সারসাইজটা কমপ্লিট করতে পারে উইথ প্রপার ফর্ম। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট আরো একটা এরকম ইন্টেন্স কোনো ওয়ার্কআউট সেশনে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, ফলো।